আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই প্রচণ্ড তাপদাহের মাসে আমরা হসপিটালগুলোতে লক্ষ্য করছি স্ট্রোক বা হেমিপ্লেজিক বা পক্ষাঘাতগ্রস্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। আর এই স্ট্রোক বা পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের পরিবারের স্বজনরা তাদের সেবা প্রদান করার ক্ষেত্রে তাদের নিজেদের অজান্তেই কিছু ভুল পদক্ষেপ নেওয়ার ফলে এই হেমিপ্লেজিক পেশেন্টদের শরীরে নতুন এক ধরনের সমস্যার আবির্ভাব ঘটে। আর সেই সমস্যাকে বলা হয় হেমিপ্লেজিক শোল্ডার পেইন। হেমিপ্লেজিক পেশেন্টের শরীরের যে অংশটি স্ট্রোকের ফলে অবশ হয়ে যায়, সেই অংশের শোল্ডার জয়েন্টের প্যারালাইসিসের কারণেই সাবলাক্স হওয়ার সম্ভাবনা বা স্থানচ্যুত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এমতো অবস্থায় রোগীর স্বজনরা রোগীকে বিছানা থেকে ওঠানোর জন্য, বসানোর জন্য, তার পোশাক পরিবর্তন করার জন্য তাকে হাত ঝুলিয়ে বসিয়ে রাখেন বা হাত ঝুলিয়ে হাঁটান, বা তার কাঁধ যে পাশে অবশ হয়ে গেছে সেই পাশের উপরে পাশ ফিরিয়ে রোগীকে শুয়ে রাখেন। অনেক সময় রোগীকে তার শরীরের ভারসাম্য রক্ষা করার স্বার্থে রোগীর প্যারালাইসিস হাত ধরে শরীর ব্যালেন্স করার চেষ্টা করা হয়। এর ফলে হেমিপ্লেজিক শোল্ডারের স্থানচ্যুত হওয়ার সম্ভাবনা আরও অনেকাংশে বেড়ে যায়। আমরা জানতে চেষ্টা করব কিছু পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে আমরা এই হেমিপ্লেজিক শোল্ডার পেইন সমস্যাটিকে অ্যাভয়েড করতে পারি। প্রথমত আমরা শোল্ডার সাপোর্ট ব্যবহার করার চেষ্টা করব, নিয়মিত ফিজিওথেরাপি সেবা প্রদান করার চেষ্টা করব, সঠিক পশ্চারাল ম্যানেজমেন্ট আপনাদের ফিজিওথেরাপিস্টের মাধ্যমে আপনারা জানতে চেষ্টা করবেন একজন হেমিপ্লেজিক পেশেন্টের পশ্চারাল ম্যানেজমেন্ট কেমন হওয়া উচিত, তাকে কীভাবে বসানো উচিত, কীভাবে দাঁড় করানো উচিত, কীভাবে তাকে শুয়ে রাখা উচিত, তার আক্রান্ত পাশকে কীভাবে সাপোর্ট দেওয়া উচিত, কীভাবে তার হাতের পজিশন হবে, তার পায়ের পজিশন হবে, তার কাঁধের পজিশন, তার মাজার পজিশন। আমরা বিগত ভিডিওতে বলেছিলাম গরমের কারণে এই পেশেন্টের পশ্চারাল ম্যানেজমেন্ট ভুল হওয়ার কারণে পেশেন্টের শরীরে প্রেশার সোর, বেড সোর বা বিছানাক্ষত হওয়ার সম্ভাবনা যেমন বেড়ে যায়, ঠিক তেমনিভাবে পশ্চারাল ম্যানেজমেন্ট ভুল হওয়ার কারণে একটি পেশেন্টের হেমিপ্লেজিক শোল্ডার পেইন বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তৃতীয় পদক্ষেপ হিসেবে আমরা অবশ্যই স্মরণ করব কোনো প্রকার মালিশ। হেমিপ্লেজিক শোল্ডারে, হেমিপ্লেজিক হাতে, হেমিপ্লেজিক পায়ে, হেমিপ্লেজিক অংশে কোনোভাবেই মালিশ না করা। আমরা লক্ষ্য করছি হেমিপ্লেজিক পেশেন্টদের পরিবার থেকে এক ধরনের ট্র্যাডিশনাল ট্রিটমেন্টের দিকে ঝুঁকতে দেখা যাচ্ছে। তারা কবিরাজ, ঝাড়ফুঁক এসব করে, তেল মালিশ করে, শোল্ডার সাবলাক্স করে নিয়ে তারপর চিকিৎসার জন্য আসছেন, ফিজিওথেরাপি সেন্টারে আসছেন। আপনারা সম্ভব হলে এই বিষয়টি খুব সঠিক দৃষ্টি দিয়ে দেখবেন। আরেকটি বিষয়, চতুর্থ নম্বর বিষয় আমরা আমাদের করণীয় হিসেবে নির্ধারণ করতে পারি, সেটি হচ্ছে রোগীকে যত কম সম্ভব জার্নি করানো। সঠিক ফিজিওথেরাপি সেবা নিন, জীবনের গতিময়তা বজায় রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই কামনায় আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।